সমুদ্রকে আপনি উপভোগ করতে পারবেন। একদিকে সমুদ্রের জল, আরেকদিকে পুলের জল নীলে, নীলে মিলে সমান হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি অনেক ভালো আছেন। আমরা আজকে সুইমিং পুলে যাব যেটা সাইমন হোটেলের সবথেকে সুন্দর একটা প্লেস। মানে অনেকগুলো সুন্দর প্লেসের মধ্যে সবথেকে সুন্দর একটা প্লেস হলো ইনফিনিটি পুল, যেটার কথা সবাই জানে মোটামুটি। যেখান থেকে, যে পুল থেকে সরাসরি সমুদ্রের সাথে আপনার সাক্ষাৎ হবে, সমুদ্রকে আপনি উপভোগ করতে পারবেন। একদিকে সমুদ্রের জল, আর একদিকে পুলের জল নীলে নীলে মিলে সমান হয়ে গেছে। বাচ্চারা তো খুব এক্সাইটেড ছিল পুলে যাওয়ার জন্য। ওদের জন্য পাশেই ছোট একটা পুল ছিল। এই ছোট পুলে ওরা বেশ মজা করছিল। ওদের বলছিলাম যে বাবা চল, আর করতে হবে না, তোরা এখন চল। বলে যে না, আমরা যাব না। সেখানে ২-৩ ঘন্টা বসেছিল, মানে তারা খুবই মজা করছে। আর বলার মতো নয়, এই পুলটা সত্যি আমাকে আরেকটা অন্যরকম ফিল দিয়েছে। আমার ইচ্ছা ছিল পুলে নেমে একটু লম্ফঝম্প করি, কিন্তু পুলটা অনেক গভীর থাকার জন্য আমি যেতে পারিনি, কারণ আমি সাঁতার জানি না রে ভাই। যাই হোক, তারপরে আমরা ফ্রেশ হয়ে নিয়ে লবি থেকে নামছিলাম। তার ভিতরে এখানে সুন্দর সুন্দর দুটো বাঁশের ল্যাম্পশেড ছিল। ওদের লবিটা অনেক সুন্দর ছিল। তারপরে বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম ওদের পছন্দের জায়গায়, মানে প্লেগ্রাউন্ডে। ওরে বাবা, দেখছেন কি পরিমাণে দৌড়টা দিল! মানে প্লেগ্রাউন্ডের সামনে এখানে বসার জায়গা আছে, যে বাচ্চারা খেলবে, বাবা বসে থাকবে, গেস্টরা বসে থাকবে, এই জন্য সুন্দর একটু জায়গা আছে। এখানে সোফা দেওয়া আছে, বেশ ভালোই নিট অ্যান্ড ক্লিন ছিল। তারপরে দেখলাম যে বাচ্চারা ওখানে বসে খেলাধুলা করছে, আর অন্যান্য গেস্টরাও এসে এখানে বসেছিল। যাদের এখনো রুম পায়নি তারাও বসেছিল। আর সব থেকে আরও একটা সুন্দর প্লেস ছিল হলো এইটা। মনে হচ্ছে যে এখন ঝর্ণার পানি ঝরতেছে। আর এই জায়গাটা এতটাই ভালো লাগছে, মানে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছে প্রাণটা জুড়িয়ে যাওয়ার মতো। পিছনের এটা হলো পিছনে প্লেগ্রাউন্ড। পিছনে প্লেগ্রাউন্ড থেকে এই পিছন দিকের এই রুমগুলো দেখা যায়। আর এই রুমগুলা হলো মানে গার্ডেন ভিউ রুম। আর এখানে যে ছোট্ট একটু লেক টাইপের আছে, কিন্তু এটা লেক না, এটা একটা কি যেন বানাইছে, মানে ওখান থেকে পানি ঝরে এখানে পড়ে। তা এর মধ্যে কিন্তু আবার ছোট ছোট মাছগুলোও আছে। দেখেন মাছগুলো কি সুন্দর, ওরা কিন্তু টুকটুক করে চলছে। আর বাচ্চারা তো এত বড় একটা প্লেগ্রাউন্ড পেয়ে শুধু খেলছে আর খেলছে। এদিকে তো আমার পেটের মধ্যে চো চো করতে শুরু করলো যে কখন খাবো কখন খাবো। সকালে খেয়েছি আর পেটে নেই, এখন আবার খেতে হবে। বাচ্চাদের খেলা শেষ হয়ে গেলে তারপরে আমরা গেলাম খেতে, সেই শালিকেই গেলাম। তো দুপুরবেলা খাবারটা নিলাম, আমরা একটা নর্মাল খাবার নিলাম। তার মধ্যে ছিল ডাল ভর্তা। ডাল ভর্তাটা ছিল অসাধারণ টেস্ট। আর ছিল একটা টমেটো ভর্তা। টমেটো ভর্তাটাও ভালো লাগছিল, কিন্তু আমার খেতে ইচ্ছা করছিল না। আর বাচ্চাদের জন্য নিয়েছিলাম চিকেন। বাচ্চারা যেহেতু চিকেন পছন্দ করে, তাই তাদের জন্য আমি চিকেন নিয়েছিলাম। ওই পাতলা ডালটাও ছিল, সালাদও ছিল। শালিকের নর্মাল খাবারগুলোও অনেক ভালো লাগে। আর আমরা সি ফুডের চেয়ে নর্মাল খাবারগুলো বেশি ট্রাই করেছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম। এসেই দেখলাম যে এক থালা ফ্রেশ ফুড। তার মধ্যে ২টো আম ছিল, ২টো আপেল এবং ২টো কলা ছিল। আমরা ২ জন ছিলাম, তাই আমাদেরকে ২টো করেই দিয়েছে। তো তার ভাগ আমি আমাদের পিচ্চিদেরও দিয়েছি। এরপরই আলো থাকতে থাকতে আমরা গেলাম সমুদ্রে, কারণ আমাদের আরো একটা প্ল্যান ছিল। আমরা সন্ধ্যার পরে আমরা যাব রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে বাচ্চাদের নিয়ে। ওরা মাছ দেখবে, অ্যাকুরিয়ামের মাছগুলো। তো এই একটু সন্ধ্যা মনোমুগ্ধকর একটু সমুদ্রের ঢেউ উপভোগ করলাম। তার মাঝে ২-৪টা ভিডিও করলাম, খুব ভালোই লেগেছে। তো এই পর্যন্ত আজকের ব্লগ রাখছি। বেশি বড় হয়ে গেলে আপনারা আবার দেখতে চাইবেন না, তাই ছোটই থাক। নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন।